কেন? কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। ওগো রাসূল, আপনাকে চাঁদ সম্পর্কে লোকেরা জিজ্ঞেস করবে। সূর্য আলো দেয়, চাঁদও আলো দেয়। সূর্য ফুললি উঠে, ফুললি ডুবে যায়। চাঁদ আবার এমনটি করে কেন? একদম চিকন হয়ে ওঠে, বাড়তে বাড়তে পূর্ণিমা হয়, আবার ঘাটতে ঘাটতে চোখের আড়াল হয়ে যায়, এমনটি কেন? আল্লাহ পাক বললেন, ওগো রাসূল, আপনি বলে দেন যে এই চাঁদ দিয়েছি হলো তোদের চাকরি বাকরি, কাজ কাম, দুনিয়ার রীতিনীতি ঠিক করার জন্য। সময়, তারিখ, সপ্তাহ, মাস, সন আর শতাব্দী ঠিক করবি কি দিয়ে? এই জন্য চাঁদ পাঠাইয়া দিয়েছে এই ডিজাইন করে। সূর্যের মতো যদি টোটালটি উঠতো আর টোটালটি ডুবতো, তাহলে তারিখ শুরু করবি কোথা থেকে? আপনারা জমি জমা কখনো মাপতে গেছেন? আপনারা জমি জমা বাড়ি ঘর কখনো মাপ করছেন? দেখবেন আমিন মাপ দিতে গেলে সর্বপ্রথম তাকে একটা সীমানা ঠিক করতে হবে। সেইখান থেকে চতুর্দিকে মাপ করা যায়। সীমানাই যদি ঠিক না হয়, কিয়ামত পর্যন্ত মাপ শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। তুমি মাসের গণনা শুরু করবে কোন ডাকে? তুমি সীমানা ধরবে। রব সীমানা দিয়েছেন। সূর্যের অস্তমিত হওয়ার সাথে সাথে আকাশে, পশ্চিম আকাশে ছোট্ট চাঁদ যখন উদয় হবে, তুমি বুঝবে এটাই নতুন মাসের উদয়। এরপরে চাঁদ ধীরে ধীরে পুরো যৌবন পায়, পূর্ণিমা হয়। এরপরে আবার ঘাটতে ঘাটতে চাঁদ শেষ হয়ে যায়। তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে চাঁদের যেমন তোমার জীবনটাও কিন্তু তেমন। তুমি এক সময় ছোট্ট অবস্থায় জন্ম নিলে, বাড়তে বাড়তে একদম 100% যৌবনের জৌলাস বাহার চলে আসলো, নওজওয়ানি 100% শাবাব। এরপরে ঘাটতে 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 তুমিও একদিন চাঁদের মতো হারিয়ে যাবে। চাঁদ দিন কি চাঁদনি হ্যায়, ফির আধেরি রাত হ্যায়, ফির আধেরি রাত হ্যায়। এই জীবনের চাঁদ নিয়ে আজীবন থাকে। নিঃসন্দেহে একদিন অন্ধকার চলে আসবে, হারিয়ে যাব। চাঁদ তো আবার কিছুদিন পরে উদয় হয়, কিন্তু আমাদের রিটার্ন ব্যাগের উদয় হওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা অন্য কথা। যে কথা বলতেছিলাম, ওরা যেহেতু রাত, ওদের তারিখ শুরু হয় 12টায়, ডিসেম্বরের বিদায় জানুয়ারির শুরুতে একদম 000, ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা 0, মিনিটের কাঁটা 0, সেকেন্ডের কাঁটা 0, এটা হলো 0 আওয়ার। এই 0 আওয়ার বিশেষ পদ্ধতিতে উদযাপন করে জানুস প্রতিমার সাথে সুসম্পর্ক রেখে অতীতের গ্লানি মুছে ভবিষ্যতের সফলতা অর্জন, এটাই হলো 31st নাইট। আপনারা বুঝে থাকলে বলুন, এটি কোনো মুসলমান উদযাপন করতে পারবে? একটু জোরে বলেন। যদি কেউ উদযাপন করে তাহলে তার ঈমান থাকবে। সবচেয়ে মজার কথা হলো, এই মুসলিম তরুণ তরুণী, এই মুসলিম যুবক যুবতী, তুমি কেন 31st নাইট উদযাপন করতে যাবে? তুমি না মুসলিম, তুমি কেন খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করতে যাবে? তুমি তোমার পরিচয় ভুলে গেলে? তুমি না মুসলিম, তোমার ইসলাম তো কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করা হয়েছে। এজন্য তোমার যদি কোনো কিছু করতে ইচ্ছে হয়, অন্য কোন ধর্মের কাছ থেকে ধার করে আনার কোনো প্রয়োজনীয়তা নাই, পারমিশনও নাই। কারণ সবকিছুই তোমার ধর্মে আছে, তুমি শুধু ভালো করে খুঁজে নাও, সবই তোমার ধর্মে আছে। যেমন দিনের বেলায় আনন্দ করতে মনে চেয়েছে, ইসলাম মুসলমানদেরকে কি দিয়েছেন? ঈদাইন দিয়েছেন। আনন্দ করো দিনের বেলায়। রাত জাগতে যদি তোমার ইচ্ছে করে, তাহলে খ্রিস্টানদের 31st নাইট নিতে যাবে কেন? তোমার ইসলাম তোমাকে দিয়েছে 365 নাইট। কত নাইট? এখন মনে মনে ভাবতেছেন, হুজুর এটা তো আমরা সবাই জানে 365 নাইট। 365 নাইট উদযাপন করার জন্য দেওয়া হয়েছে। নাইট শুধু নাইট না, উদযাপন করার জন্য দেওয়া হয়েছে। যেমন সর্বপ্রথম যেই নাইটটার কথা বলবো, তোমরা ওদের কাছ থেকে 31st নাইট নিতে গেছো, তোমাকে তো রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকতে হবে, তারপরে 31st নাইট।
আর তোমার ইসলাম তোমাকে দিয়েছে ফুল নাইট। ফুল নাইট উদযাপন করার জন্য দিয়েছে ইসলাম তোমাকে 13টা নাইট। যেমন যেমন সর্বপ্রথম মুসলিমকে নাইট উদযাপনের জন্য যে নাইটটা দেওয়া হয়েছে, সে নাইটের মর্যাদা পরে দেখো মিয়া, নাইটটাকে আমাদের পর্যন্ত পৌঁছাবার জন্য যে প্যাকেট ব্যবহার করা হয়েছে, এই প্যাকেটের মূল্য পৃথিবীর কোন ধর্মের মানুষের কাছে নাই। আমাদেরকে আল্লাহ পাক সবচেয়ে দামি একটা নাইট দিয়েছেন, তার নাম কদরের নাইট। কথা বলেন, কিসের নাইট? আর এই কদরের নাইটটা আমাদের পর্যন্ত পৌঁছাবার জন্য আল্লাহ পাক কোরআনের একটা সূরা দিয়ে প্যাকেট করেছেন। প্যাকেটটা কি? প্যাকেটটা কি? প্যাকেটের মূল্য পৃথিবীর কার কাছে আছে? নাইটের মতো নাইট তো দূরের কথা, কদরের নাইট যেটা মুসলিমকে উদযাপন করার জন্য দেওয়া হলো, এই নাইটকে আমাদের পর্যন্ত পৌঁছাবার জন্য যে প্যাকেট ব্যবহার করা হয়েছে, কসম আল্লাহ, তাম পৃথিবীর সব ধর্মের লোক একত্রিত হয়ে এই মানের একটা প্যাকেট আবিষ্কার করতে পারবে না। ভিতরের জিনিসটা আরো দামি, ভিতরেরটা তো আরো দামি, প্যাকেটটাই এত দামি। প্যাকেটটাই কোরআনুল কারীমের একটা সূরা। একটা নাইটের জন্য আল্লাহ একটা সূরা ব্যবহার করেছেন, সূরাতুল কদর। আল্লাহ কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, এই তোমাদেরকে কদরের যে নাইটটা দিলাম, এটা কি চিনো তোমরা? মা আদরাকা মা লাইলাতুল কদর, জানো কি কোন নাইট দিলাম প্যাকেট করে? এর দাম, এর মাকাম, এর মর্যাদা, এর রুতবা, এর মহত্ব, এর তত্ত্ব, এর তথ্য জানো তুমি? একটু টাচ দেই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যে একটা নাইট একটা সূরা দিয়ে প্যাকেট করে তোমাদের পর্যন্ত পাঠাইলাম, কদরের নাইট, এর এক নাইট উদযাপন করো, 83 বছরের নাইট উদযাপন করার মর্যাদা তোমাকে দেওয়া হবে। 1000 মাসের নাইট উদযাপন এক নাইট। শুধু কি এতটুকু? না না, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আমি কিন্তু সূরার তাফসীর করতে আসিনি, আমি তো একটা বিষয় বুঝাইতে আসছি, এজন্য তাফসীরি আলোচনা করছি না। যতটুকু আমার দরকার ততটুকু বলছি। এই নাইট কেমন নাইট জানো? এই নাইট উদযাপনকারীর পাওনা যেহেতু অনেক বেশি, এজন্য এই নাইটে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা জমিনের ভিতরে পাঠায়া দেন, যাও তো কে কে এই নাইট উদযাপন করে, কোন তরুণ তরুণী, কোন যুবক যুবতী, কোন নারী পুরুষ এই নাইট উদযাপন করে, ওদের নাম, বাবার নাম, টোটাল ঠিকানা সহ আমার কাছে পেশ করো, কারণ ওদের তো পাওনা অনেক বেশি। কত বেশি? নবীজি হাদিসে পাকের মধ্যে বয়ান করেছেন, যে ব্যক্তি কদরের কল্যাণ পেল সে যেন টোটাল কল্যাণ পেয়ে গেল, যে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। এখন ফেরেশতা জমিনের ভিতরে চলে আসছে কদরের রাতে, মাগরিবের পর থেকেই এই নাইট শুরু, 0 আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তুলুয়ে ফজর পর্যন্ত চলতেই থাকবে। রব ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতা জমিনে আসছে। আসার পরে এখন ফেরেশতার স্বাভাবিক পদ্ধতিতে যারা সালাত আদায় করে, জিকির করে, তিলাওয়াত করে, সিজদা করে, কান্না করে, এদের নাম সব লিখেছেন। দেখতেছে কিছু অস্বাভাবিক অবস্থায় আছে। কেমন? একজন সালাত আদায় করছে কিন্তু দাঁড়াবার সক্ষমতা নেই, কোমরে প্রবলেম, বসে বসে নামাজ পড়ে। ইয়া রব, এই লোকটা তো বসে নামাজ পড়ে। রব বললেন, ওর নামটাও এদের সিরিয়ালি ঢুকায় দাও। কেন? দাঁড়াবার ক্ষমতা আমি ছিনে নিয়েছি, দাঁড়াবার ক্ষমতা আমি ছিনে নিয়েছি, বসে নামাজ পড়ে, এই এই সিরিয়ালি লেখো। খানিক দূরে গিয়ে দেখে আর একজনের অবস্থা আরো খারাপ। কি? বসতেই পারতেছে না, শুয়ে আছে, নামাজ পড়তে পারতেছে না, তিলাওয়াত, কোরআনে পাকের তিলাওয়াত করছে, ইস্তেগফার করতেছে, জিকির করতেছে, আর চোখের কর্নার দিয়ে আফসোসের পানি ঝরাইতেছে। আহ, এত বড় মহিমামণ্ডিত রজনী আমি আজকে উদযাপন করতে পারলাম না। নাইটটা আমি আজকে হাসপাতালের বেডে, আমি বসতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না।
ফেরেশতারা বললেন রব এটা, বলে এর নামটাও লিখে রাখো। সুবহানাল্লাহ বলবেন কি একটু? খুব শর্ট, সুবহানাল্লাহ খুব শর্ট। আমরা তো জানি যে বাংলাদেশে নাকি কিছুদিনের জন্য একটু এই কি বলে ডলার শর্ট ছিল। সুবহানাল্লাহ যে শর্ট হয়েছে এটা আমরা জানা নেই। আপনাদের এই এলাকায় সুবহানাল্লাহ শর্ট, আলহামদুলিল্লাহ শর্ট, নাউজুবিল্লাহ শর্ট, সব ক্রাইসিস। একটু সময় মতো জায়গা মতো উত্তর দিয়ে অ্যান্সার দিয়ে ফায়দা আমার চাইতে আপনাদের কম হবে না। মুহতারাম হাজিরিন, আরেকজনকে দেখা গেল নিথুর দেহ পড়ে আছে আইসিইউতে, এখনো ক্লিনিক্যালি ডেড না, মৃত্যুবরণ করে নাই, তবে ওর কোনো হারাকাত সাকারাত কিছু নেই, অনুভূতি নেই। ও কি চোখের পানি ছাড়বে, কি কান্না করবে, কি তেলাও, অনুভূতি নেই। নিথুর দেহ পড়ে আছে আইসিইউতে, নাকের ভিতরে চলতেছে অক্সিজেন, মুখের ভিতরে পাইপ ঢুকানো আছে লিকুইড খাবারের, 24 ঘন্টা অবজারভেশনে আছে একজন এক্সপার্ট ডক্টর। লোকটা এখনো মরে নাই। রব ফেরেশতাকে বলেন ওর নামটাও নাইট উদযাপনকারীদের সিরিয়ালে লিখে দাও। কেন? গত বছরের নাইটের খাতা খুঁজো, গত লাইলাতুল কদর কারা উদযাপন করেছিল, ওর ভিতরে ওর নাম আছে। দেখো, ও সক্ষমতা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যথাযোগ্য মর্যাদায় নাইট উদযাপন করেছে। আজকে ওর নিতুর দেহ এই আইসিইউতে আমি ফেলে রেখে দিয়েছি, এই জন্য আমি ওকে বঞ্চিত করতে পারি না। কবি বলেন দো সিতারা তুজা কুনি মাহরুম তু কে বা দুশমনা নজরদারি। যেই রব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদেরকে না খাওয়ায়া মারেন না, সেই রব্বে কারীম কখনো ঈমানদারদের সঙ্গে ওই জাতীয় আচরণ করতে পারেন না। মুসলমান যুবকদেরকে বলতে চাই, যুবকেরা ভালো করে শোনো, আরো কি তোমার কোন নাইটের প্রয়োজন আছে নাকি? আরো যদি কোন নাইট জাগতে তোমার ইচ্ছে করে, তাহলে পয়গম্বরের হাদিসের দিকে তাকাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লম্বা হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন আরো একটা নাইট তোমাদেরকে দেওয়া হলো, এই নাইটের নাম হলো বন্ধুরা আমার বরাতের নাইট, লাইলাতুল নিসফ মিন শাবান। আমরা যেটা সবে বরাত বলে চিনি, এই নাইট ফুল নাইট, মাগরিবের পর থেকে বেলা বন্ধুরা আমার ফজর তুলু হওয়া পর্যন্ত, এই টোটাল রাত্রের ইবাদতের বিশেষ মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে উদযাপন করার জন্য দিয়েছেন। তোমার কয়টা নাইট লাগবে? তুমি মুসলিম কেন ইহুদি 31st নাইট উদযাপন করতে যাবে? তুমি তোমার ধর্মে খোঁজো কত নাইট তোমাকে দেওয়া হয়েছে। এই নাইট বেলা ডোবার পর থেকেই শুরু হয়, কি হয় তা জানো? হাদিস খুলে দেখো, পয়গম্বর বলেন মাগরিবের পর থেকেই রব্বুল আলামিন তার সমস্ত খাজানার গুডাউন গুলার বন্ধুরা আমার গেট খুলে দেন এবং প্রথম আসমানে এসে বান্দাদেরকে তার গোডাউন থেকে যার যা ইচ্ছা মতো নেওয়ার জন্য ডাকতে থাকেন। মাগরিবের পর থেকে কি চাই তোমার? ইজ্জত, ইজ্জতের গোডাউন খোলা আছে। সম্মান চাও, সম্মানের গোডাউন খোলা আছে। সন্তান চাও, সন্তানের গোডাউন খোলা আছে। সম্পদ চাও, সম্পদের গোডাউন খোলা আছে। ওখানে কোনো সিকিউরিটি গার্ড নাই, একদম খুলে রেখেছি, ওপেন। কয়েক ঘন্টা তুমি নিতে চাও আমার খাজানা থেকে, বাইনাল মাগরিবি ওয়াল ইশা মাত্র 1.5 ঘন্টা নাও। তুমি কি এশার পরে একটু নিতে চাও? নাও। তুমি যদি মনে করো না শেষ রাত্রে ভিড় কম থাকবে, তখন আল্লাহর গোডাউন থেকে ইচ্ছে মতো নেব, শেষ রাত্রে নাও, খোলা আছে। তবে মনে রাখতে হবে তোমাকে গোডাউন থেকে তোমাকে নিয়ে যেতে হবে। তুমি তোমার রাজপ্রাসাদে নাকের ভিতরে সরষের তেল দিয়ে সবে বরাতে ঘুমিয়ে থাকবে, আর তোমার জন্য মাগফিরাত প্যাকেট করে পার্সেল পাঠাবো, তা কিন্তু হবে না। তোমার জন্য রহমত আর বরকতের পার্সেল পাঠাবো না। গোডাউন খোলা আছে, নিয়ে যাও। তবে নিয়ে যাওয়ার জন্য আবার গোডাউন পর্যন্ত আসা দরকার নাই, সিস্টেম দিয়ে রাখছেন। আল্লাহু আকবার বললেন না যে? নেওয়ার জন্য গোডাউন পর্যন্ত যাওয়া দরকার নাই। অফিস সামাও রিজকুকুম ওয়া তুআদুন, ওই আসমানে গিয়ে ওখান থেকে নিয়ে আসা দরকার নাই।
আজকে মানুষের তৈরি প্রযুক্তি কত উন্নত, যারা এলসির ব্যবসা করে, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ী যারা, তারা বাংলাদেশের তার নিজ অফিস কক্ষে, নিজের ঘরে শয়ন কক্ষে বসেই হ্যালো ফোন দিয়ে আমেরিকাতে কথা বলে, আমার অমুক মাল 50,000 টন লাগবে। ওখান থেকে বলে স্যার আমাদের তো মাল রেডি আছে, আপনি একটা কাজ করেন, কালকেই বাংলাদেশের উদ্দেশ্যে মাল পাঠিয়ে দিচ্ছি। কি ক্যালকুলেশন করে বলতেছে এত ডলার আপনি ইনভেস্ট করে দেন, আর কপিটা ইনভেস্ট কপিটা আমাদের এখানে পাঠিয়ে দেন, আমরা কালকে পাঠিয়ে দিচ্ছি। বাংলাদেশের ব্যাংকে গিয়ে ডলার ইনভেস্ট করে তার কপি ওখানে পাঠাইলে সাথে সাথে আমেরিকা থেকে 50,000 টন বাংলার উদ্দেশ্যে যদি রওনা করে, তার চাইতে উন্নত সিস্টেম দিয়েছেন। কি আমার মাগফিরাতের ভান্ডার থেকে কিছু নিতে চাও, রহমতের ভান্ডার থেকে কিছু নিতে চাও, বরকতের ভান্ডার থেকে কিছু নিতে চাও, সম্পদের ভান্ডার থেকে কিছু নিতে চাও, সম্মানের ভান্ডার থেকে কিছু নিতে চাও, তোমাকে ডলার ইনভেস্ট করতে হবে না, যায় নামাজ বিছায়া 4টা সেজদা ইনভেস্ট করো। যায় নামাজ বিছায়া 4টা সেজদা ইনভেস্ট করো, আমি আমার গোডাউন থেকে তোমার জন্য ওই পরিমাণে টন টন রহমত আর বরকত পাঠিয়ে দিচ্ছি। সেজদা ইনভেস্ট করতে পারতেছ না, তুমি হাসপাতালের বেডে, আমি তোমাকেও বঞ্চিত করতে চাই না। তুমি তোমার চোখের কর্নার দিয়ে 2 ফোঁটা পানি ইনভেস্ট করো, নামাজ আদায় করতে পারতেছ না। অথবা মহিলা মানুষ, পিরিয়ড শুরু হয়ে গেছে, এদিকে আবার কদরের নাইট আসছে, বারাতের নাইট আসছে, সে কি বঞ্চিত হবে? না, সিস্টেম তো একটা রাখি নাই, শুধু সালাত দিয়ে সেজদা দিয়ে আমার কাছ থেকে রহমত নিতে পারবে তা না, চোখের পানি দিয়ে নেওয়া যায়। পিরিয়ড শুরু হয়েছে, নামাজ পড়তে পারবা না, কোরআন তেলাওয়াত করতে পারবা না, কিন্তু আমার জন্য চোখের পানি দিতে তো কোনো বাধা নাই, 2 ফোঁটা পানি ইনভেস্ট করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।